যেখানে বছরের প্রথম দিন সবাই পিকনিকে ব্যস্ত, তখন পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এক অভিনব উদ্যোগ হাওড়ার পরিবেশ কর্মীদের। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ, গ্রিন মেটো ডট ফাউন্ডেশন ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রয়াসে গ্রামীণ হাওড়ার সব গাছতলা শর্টকাট চ্যানেল সংলগ্ন এলাকায় পরিবেশ সচেতনতার শিবিরদের পাশাপাশি 40 কিলোমিটার র্যালির মধ্য দিয়ে পিকনিক করতে আসা মানুষদের সচেতন করলো পরিবেশ কর্মীরা। এবং এর পাশাপাশি নদী, খাল, জলাশয়ে থার্মোকল, প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান পরিবেশ কর্মীদের। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। এছাড়াও বিশিষ্ট পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী বহু পরিবেশ কর্মী। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। ডিজে বক্স মাইক বাজাবেন না। আরো জানানো হচ্ছে যে প্রকাশ্য মদ্যপান, মাদকজাত দ্রব্য সেবন করবেন না। 5টার মধ্যে পিকনিক স্পট ছাড়িতে বাধ্য থাকিবে, নয়তো প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। পিকনিকে আগত সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো চাইছে যে নদী, খাল, জলাশয়ের তীরে পিকনিক করতে এসে থার্মোকল ও প্লাস্টিকের অন্য আবর্জনা ফেলবেন না। আমাদের সচেতনতা হচ্ছে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ, জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও, গ্রিন মিডো এবং ডট ফাউন্ডেশনের উদ্যোগে এই সময় পিকনিকের মরশুমে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নদী পার্শ্ববর্তী এলাকাতে মানুষের পিকনিক করার প্রবণতা থাকে এবং সেই পিকনিকে হয় কি, তারা ম্যাক্সিমামভাবে যেটা সহজলভ্য, যেমন প্লাস্টিক, থার্মোকল ইজি যথেষ্টভাবে নিয়ে এসে তারা কি করছে, পিকনিক করে এবং সেটা নদীর ধারেই ফেলে দিয়ে চলে যাচ্ছে, যার ফলে যে দূষণ এবং তার ফলে যে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মর যে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের যে ক্ষতিকর প্রভাব, আমাদের বর্তমান প্লাস্টিক হচ্ছে একটা ক্যান্সারের মতো, যে আমাদের মধ্যে বিভিন্ন যে রোগ প্রাদুর্ভাব হচ্ছে, তার মধ্যে প্লাস্টিক, থার্মোকল, এর মধ্যে বিভিন্ন আর্সেনিক রয়েছে, বিভিন্ন রকমের কেমিক্যাল রয়েছে, যেটা আমাদের শরীরের মধ্যে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ঢুকে আমাদের মধ্যে এফেক্ট হচ্ছে। এই সচেতনতার বার্তাতে আমরা শুধুমাত্র, তবে আগের তুলনায় মানুষ সচেতন হয়েছে এবং আমরা চাইছি মানুষ যাতে এইটাকে একটু মেনে চলে এবং প্লাস্টিক, থার্মোকলের পরিবর্তে যেটা আমাদের মধ্যে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে থাকে, যেমন কলা পাতা বা শাল পাতা, তাতে কি হবে, আমাদের লোকাল যে শিল্প সেগুলোও বাঁচবে এবং কাগজের গ্লাস, মাটির গ্লাস, সেখানে কুমোরও বাঁচবে, চাষি বাঁচবে, যেন সকলের সাথে একটা মেলবন্ধন হয়ে আমরা সেই বার্তাটাই তুলে ধরতে চাইছি সমাজের সাথে, যাতে করে আমরা পরিবেশটা শুধু আমাদের মনুষ্য জাতির জন্য নয়, তার সাথে জলজ জীব, নদী বাঁচবে, নদী যদি না বাঁচে চাষি বাঁচবে না, চাষি না বাঁচলে আমরা কেউ বাঁচবো না। তাই সকলে মিলে আমরা এটাই উদ্যোগ দিতে এসেছি এবং বাঁচতে দিতে এসেছি যে আমরা আনন্দ করব, কিন্তু আনন্দটা আমরা সচেতন দায়িত্ববান নাগরিক হিসাবে আমরা সেটা পালন করব। দীপঙ্কর পোড়েল, আমরা